3 নম্বর হাদিস শুনে আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে ইজা ওজিয়াতিল জানাজাতু, যখন জানাজা রাখা হয় রেডি করে, মৃতদেহকে, জানাজা মানে লাশ যখন রাখা হয়, এখানে জানাজা ফাহাতাম আলা রিজাল আলা, তারপরে রেডি করা হয়েছে, গোসল টোসল দেওয়া হয়েছে, কাফন দেওয়া হয়েছে, কাঁধে করে এখন নিয়ে যাচ্ছে কবরস্থানের দিকে। ফাইন কানা সালেহাতান, এই যে মানুষের জানাজা বা মৃতদেহ সেটা দুইয়ের এক অবশ্যই, হয় ভালো মানুষ আর না হইলে খারাপ মানুষ। যদি সেই ব্যক্তি সলে হয়, ওই জানাজা, ওই মৃতদেহ লাশ, ওই ব্যক্তি, যেই ব্যক্তির লাশ, সে যদি ভালো মানুষ হয়, কালাত, সে বলতে থাকে কাদ্দেমুনি কাদ্দেমুনি, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো, তাড়াতাড়ি নিয়ে চলো, দেরি কেন করছো, কার অপেক্ষা করছো এখানে, আমাকে রেখেছো কেন এরকম, তাড়াতাড়ি কেন আমাকে দাফন করো, আল্লাহর রহমতে নিয়ে যাও, আল্লাহর নিয়ামতে নিয়ে যাও আমাকে। ওয়াইন কানাত গায়রা সালেহা, আর যদি সে নেক না হয়, পাপিষ্ট হয়, কাফের হয়, মুশরিক হয়, বেদাতি হয়, বেনামাজি হয়, সুদখোর হয়, ঘুষখোর হয়, বেঈমান হয়, জালেম হয়, মানুষের টাকা পয়সা মেরে রেখেছে, আর তার মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে দাফন করার জন্য, বা যে যা কিছুই করে অমুসলিমরা সেসব করার জন্য তাদের, কালাতলে আহলিহা, তখন তার আত্মীয় স্বজন, পরিবার পরিজনকে বলে, ইয়া ওয়াইলাহা, হায় সর্বনাশ, হায় দুর্ভোগ, আইনা ইয়াযহাবুনা বিহা, কেন নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে, কোথায় নিয়ে যাচ্ছ? এই আওয়াজ এত চিৎকার করে বলে, ইয়াসমাউ সাওতাহা কুল্লু শাইইন, প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি সৃষ্টি এই তার আওয়াজ চিৎকার শুনতে থাকে যে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না, ইল্লাল ইনসান, একমাত্র মানুষ ছাড়া, মানুষ শুধু শুনতে পায় না। ওয়ালাউ সামিআল ইনসান, মানুষ যদি একবার শুনে নিত যে এত চিৎকার করে কাকতে মিনতি করছে যে আমাকে নিয়ে যাও না, আমাকে নিয়ে যাও না, আমাকে নিয়ে যাও না, এরকম করছে, তাহলে লাসায়েকা, সাথে সাথে বেহুশ হয়ে মরে যেত, বেহুশ হয়ে ধ্বংস হয়ে যেত, মরে যেত। আল্লাহু আকবার। হাদিস সহিহ বুখারীর হাদিস। 4 নম্বর হাদিস, হাদিসটি লম্বা আছে, যাতে মৃত্যুর অবস্থা বিস্তারিত বর্ণনা করা হয়েছে, মরণকালে কি হয়ে থাকে, কিভাবে মালাকুল মওত তার সাথে ফেরেশতারা আসে, আর তারপরে ভালো মানুষের সাথে কি আচরণ করা হয়, খারাপ মানুষের সাথে কি আচরণ করা হয়। ইনশাআল্লাহ তাআলা এই হাদিসটি দিয়ে আমাদের আজকের আলোচনা শেষ করব। হাদিসটি বর্ণনা করেছেন একজন যুবক সাহাবী বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, খারাজনা মান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাথে একবার বের হয়ে গেলাম, ফি জানাজাতে রাজুলি মিনাল আনসার, আনসারীদের একজনের জানাজায়। হাদিসটি মুসনাদ আহমদে রয়েছে, বিস্তারিত আরও কয়েকটি কিতাবে রয়েছে, আর সংক্ষেপে আবু দাউদ অন্যান্য হাদিসের কিতাবেও রয়েছে। তো বলছেন যে এক জানাজে গেলাম, আনসারীদের জানাজা, ফান্তাহাইনা ইলাল কবরে, আমরা কবরের কাছে পৌঁছে গেলাম, এমন সময় ওয়ালাম্মা ইউলহাদ, এখনো লাহাদ মানে বগলি কবর, মদিনায় বগলি কবর হতো, শক্ত মাটিতে বগলি কবর ভালো, বগলি কবর বুঝেন, হ্যাঁ, বাঁকা করে করা হয়, সাইড করে করা হয়, এটা শক্ত মাটিতে ভালো, এঁটেল মাটিতে ভালো, পাথরের মাটিতে ভালো। কিন্তু যদি দোআঁশ মাটি হয় অথবা বেলে মাটি হয়, তাহলে তখন সন্দুক কবর করাটা ভালো, না হলে ধসে যাবে বগলি কবর করলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোন কবর ছিল? হ্যাঁ, আল্লাহাদ, হ্যাঁ, লাহাদ কবর, বগলি কবর ছিল, কিন্তু জায়েজ দুটোই। বলছেন যে এখনো কবর খনন করা হয়নি, চলছে, কাজ চলছে। ফাজালাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়ে বসে গেলেন কবরস্থানে, ওয়াজালাসনা হাওলা, আমরাও তার চারপাশে বসে গেলাম। ওয়াকান্না আলা রুউসিনা আত-তায়রু, এমন ভাবে নীরব হয়ে বসে গেলাম, শান্ত হয়ে, যে আমাদের মাথার উপর যেন পাখি বসে আছে। মাথার উপর কখন পাখি বসবে? যখন তবে যে ঘন্টাই নড়াচড়া করে না, মনে করবে এটা কোনো কাঠ ফাট আছে, তখন কাঠ মনে করে মাথার উপর বসিয়ে যেতে পারে, ঠিক আছে। আর একটুই তো নড়াচড়া করেন, তো দেখছে দূর থেকে তো নড়াচড়া করছে, রে এই তো কাঠ ফাট না, এই তো মানুষ, বুঝবে? কখনো বসবে না। তো কবরস্থানে গিয়ে বসার আদব হচ্ছে যে সেখানে গিয়ে দুনিয়ার কোন গল্প বুঝবো না, আপনি সেখানে জিকির এবং ফিকির করবেন, আল্লাহকে স্মরণ করবেন, এটা হচ্ছে আল্লাহর স্মরণ জিকির। আর ফিকির মানে চিন্তা করে, মরণ নিয়ে চিন্তা করবেন, দুনিয়া কত তুচ্ছ, দুনিয়া কত তুচ্ছ, আমি কি এখানে এই কবরস্থানে এমন এমন মৃতদেহ দাফন করা আছে যারা আমার চাইতে কত যে দুনিয়াতে দাপটওয়ালা ছিল,
কত যে শক্তিশালী ছিল আর কত যে তারা ক্ষমতাধর ছিল, কিন্তু তাদের ক্ষমতা, তাদের ধন সম্পদ কোনো কিছু কাজে আসেনি, কিছু কাজে আসেনি, মাটিতে সরে গলে চলে গেছে। হ্যাঁ, যদি আমল খারাপ হয়ে থাকে তো কত যে কঠিন শাস্তি হচ্ছে, আযাব হচ্ছে। এইসব না হচ্ছে ফিকিরের ইবাদত অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত, যেটা অনেকেই নীরব থাকা অবস্থায় সুযোগ পেয়েও করেন না। দুনিয়া নিয়ে ফিকির, পয়সার ফিকির, আর কেমন করে টাকা পয়সা ইনকাম বাড়াবো ফিকির, আর কেমন তারপরে ফিকির, স্ত্রী নিয়ে ফিকির, বিদেশে এসেছেন, প্রবাসে আছেন, হয়তো পরিবার থেকে দূরে, ছেলে মেয়ে নিয়ে ফিকির, তাদের যেমন লেখাপড়া নিয়ে ফিকির, এইসব ফিকির লেগে আছে, চিন্তা লেগে আছে। কিন্তু আখেরাত নিয়ে চিন্তা, এই দুনিয়া যে তুচ্ছ, দুনিয়ার কোনো মূল্য নেই। এক্ষুনি মারা যান, সাথে সাথে আপনার নাম দিয়ে ডাকবে না, বলবেন যে তাড়াতাড়ি করে মাইয়েতকে দাফন করো, মাইয়েতকে দাফন করো, আপনার নাম মাইয়েত হয়ে গেছে। বলে না, বলে না? আর বলে যে আব্দুল্লাহকে দাফন করো, আব্দুর রহমানকে দাফন করো, বলে মাইয়েতকে দাফন করো, মাইয়েত আপনার নাম। এখন আপনার সাথে কেউ থাকতে চাইবে না যতক্ষণ বেঁচে আছেন। যদি স্ত্রীকে বলেন যে তুমি আলাদা ঘরে থাকো, থাকতে রাজি হবে না। সেই স্ত্রীকে বলেন মারা যাওয়ার পরে একটা রাত আমার সাথে কাটাইতে হবে, একাই কাটাইতে হবে, কিন্তু পারবে? থাকবে না। তাহলে আপনার এই দেহের কোনো মূল্য নেই, এই জীবনের কোনো মূল্য নেই। ভালো করে বুঝেন, মূল্য আছে আত্মার। আমরা দেহকে আহার দিচ্ছি দিনে 3 বার না 5 বার 7 বার, আজকাল কতবার যে খাচ্ছে, খেতে আছেন, কিন্তু আত্মাকে, রূহকে কিসের আহার দিচ্ছেন আপনি? আহার দিচ্ছেন, রুহের আহার হচ্ছে আল্লাহর ইবাদত বন্দেগী, আল্লাহর তৌহিদ, আল্লাহর একত্ব, আল্লাহর প্রতি ঈমান, ইয়াকিন, জিকির, আজকার, ফরজ ইবাদত বন্দেগী, আর তারপরে হারাম নাজায়েজ থেকে বাঁচিয়ে রাখা। না হলে আপনি অসুস্থ করে দেবেন আপনি আত্মাকে, আত্মা আপনার রোগী হয়ে যাবে। যত পাপ করবেন আপনি, পাপ হওয়ার সাথে সাথে রোগী হয়ে যায়, যত পাপ তত তার আত্মা রোগী। আল্লাহ রাব্বুল আলামিন বুঝার তৌফিক দান করুন। বলছেন যে আমরা এমনভাবে শান্ত হয়ে বসে গেলাম যে আমাদের মাথার উপর যেন পাখি বসে আছে। অফিয়াদি উদুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে একটা লাকড়ি রয়েছে, কাঠি রয়েছে। ইয়ান কত ফিল আর, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন আর মাটিতে একটু খোঁচা দিচ্ছে। ফারাসাহু, এই অবস্থায় বিভিন্ন চিন্তা করছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরাত নিয়ে আর এই মরণের পরের জীবন নিয়ে। আর তারপরে মাথাটা উঠে বলে ইস্তাইজু বিল্লাহি মিন আযাবিল কবরি, আল্লাহর কাছে আশ্রয় কামনা করো কবরের আযাব থেকে। 2 বার করে বললেন। সাহাবায়ে কেরাম কবরে আযাব হয় বা কবরের জীবন সম্পর্কে জানতেন না, কবরের আযাবের কথা, নিয়ামতের কথা এর আগে জানতেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে এক ইহুদি মহিলা আমাকে বলেছে, তার আগে আমি জানি না, কারণ ইসলামে ধীরে ধীরে বিধিবিধান ইসলামের এসেছে। তো 2 বার বা 3 বার, আও সালাসান, 3 বার করবে ইস্তাইযু বিল্লাহি মিন আযাবিল কবরি, তাহলে কবর আযাব থেকে পানাহ আশ্রয় চাইবেন কি বলে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, বা আউযু বিল্লাহি মিন আযাবিল কবরি, আউযু বিল্লাহ মিন আযাবিল কবরি। যেভাবে আল্লাহ আমি কবর, জরুরি নয় যে আরবি দিয়ে পড়তে হবে। হ্যাঁ, নামাজের ভিতরে আরবি দিয়ে ওই দোয়া মাসুর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি বলতে হবে, কিন্তু আপনি সালাতের বাইরে দোয়া করছেন আল্লাহ আমার কবর আযাব থেকে রক্ষা করো, হ্যাঁ, পরকালের আযাব থেকে রক্ষা করো। জি, নিজের ভাষায় দোয়া করে বুঝে সুঝে, যদি আরবি ভালো না জানা থাকে। বলছেন তারপরে রাসূলুল্লাহ বললেন ইন্নাল আবদাল মুমিনা, মুমিন বান্দা ইযা কানা ফি ইনকিতাই মিনাদ দুনিয়া, দুনিয়া থেকে যখন বিদায় নেয়, ওয়া ইকবালিন মিনাল আখিরা, আর আখিরাতে পরকালে পাড়ি দেয়, নাযালা ইলাইহি মালায়েকাতুন মিনাস সামাই, আকাশ থেকে একদল ফেরেশতা নেমে আসে। মালায়েকা একজন নয়, শুধু মালাকুল মউত, তিনি হচ্ছেন হেড, প্রধান, আর তার সাথে অনেক ফেরেশতারা নেমে আসেন। যদি মুমিন বান্দা হয়, সৎকর্মশীল ভালো মানুষ হয়, তো কি ধরনের ফেরেশতারা আসেন? বলছেন বিদুল ওজু, উজ্জ্বল ফর্সা চেহারা বিশিষ্ট, ফর্সা উজ্জ্বল চেহারাওয়ালা ফেরেশতারা আসেন। কান্না ওজুহাহুমুশ শামসু, তাদের চেহারাগুলি দেখে সূর্যের মতো উজ্জ্বল মনে হয়, সূর্যের মতো চেহারা, এত সুন্দর তারা। মাহুম কাফানু মিন আকফানিল জান্নাহ, তারা জান্নাতের কাফন নিয়ে আসে, জান্নাতের কাফন নিয়ে আসে। ও হানুত মিন হানুতিল জান্নাহ, জান্নাতের আতর সুগন্ধি নিয়ে আসে। হাত্তা ইয়াজলিসু মিনহু মাদ্দাল ওয়াসার, তারপরে চারিদিকে ওই যে ব্যক্তি শেষ অবস্থায় রয়েছেন, হ্যাঁ, আখিরাতে পাড়ি দিতে যাচ্ছেন, মুমিন বান্দা ভালো মানুষ,
তার চারপাশে এত সংখ্যায় ফেরেশতাগণ বসেন যে তা মাদ্দাল বাসার, যতদূর পর্যন্ত একজন মানুষের স্বাভাবিক দৃষ্টি যায় অতদূর পর্যন্ত ফেরেশতারা বসে, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা ঘিরে বসে থাকে আহলান সাহলান ওয়েলকাম করার জন্য। সুম্মায়াজিয়ত আগে চলে এসছে কিন্তু সাধারণ ফেরেশতারা, প্রধান আসছেন পরে, যিনি আলোচক হন সাধারণত পরে আসেন, তাই না? প্রধান যিনি হন। সুম্মায়াজিও মালাকুল মউত আলাইহিস সালাম, তারপরে মালাকুল মউত আসেন। মালাকুল মউতকে আমাদের দেশের লোকেরা কি বলে? আজরাইল। আজরাইল কোনো হাদিসে নেই, ভালো করে শুনে রাখেন। আজরাইল নাম কোনো আয়াতেও নেই আর হাদিসেও নেই। আর কোরআনে কারিমে এই ফেরেশতা যে মানুষের আত্মা গ্রহণের দায়িত্বে যিনি প্রধান, তাকে আল্লাহ কোরআন ভাষায় কি বলেছেন? মালাকুল মউত বলেছেন। সূরা সাজদা পড়ে দেখুন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী ওয়াক্কালা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী, তুমি মানুষকে জানিয়ে দাও যে ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত, তোমাদের আত্মাগুলি গ্রহণ করেন, রূহ কবজ করেন মালাকুল মউত আল্লাযী ওয়াক্কালা বিকুম, যাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে। সেই মালাকুল মউত আলাইহিস সালাম চলে আসেন। হাত্তা ইয়াজলিসু ইনদা রাসিহি, তারপরে মাথার কাছে এসে বসে যান। ফায়াকুল, এসে বলেন, আইয়াতুহান নাফসু তাইয়্যিবাতু। তাইয়্যিব মানে ভালো, পবিত্র। জি, আরবরা যখন আপনাদের জিজ্ঞেস করেন কাইফ হালাক, তখন কি বলেন? তাইয়্যিব মানে ভালো আছি, হ্যাঁ সুন্দর আছে। তো আইয়াতুহান নাফসু তাইয়্যিবাতু, হে পবিত্র আত্মা, হে নেক আত্মা, উখরুজি ইলা মাগফিরাতিম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, আল্লাহর ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তুমি চলো, বেরিয়ে চলো। এখন তোমার আর এই দুনিয়ার কষ্টে থাকতে হবে না, আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন, সেই ক্ষমা হাসিলের জন্য চলো। এবং আল্লাহর সন্তুষ্টি তোমার জন্য অবধারিত হয়েছে, আল্লাহর সন্তুষ্টি রেজামন্দি হাসিলের জন্য চলা। কালা ফাতাখরুজু তাসিল, তখন আত্মা এমন ভাবে বেরিয়ে আসে সহজে, তাসিল যেমন পানি প্রবাহিত হচ্ছে, কামা তাসিরুল কাতরাতু মিন ফি সিকা, মশক। মশক চেনেন? তখন মশকের যুগ ছিল 1400 বছর আগে, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মশক বলেছেন। এখন আমি এই বোতলটাই বলি, বোতলটা যদি খুলে দেওয়া হয় আর এখান থেকে একটু কাত করা হয় পানি ঢালতে, তো পানি পড়তে কষ্ট লাগবে না আমাকে ঢালতে কষ্ট লাগবে? কষ্ট লাগবে? কোনো কষ্ট লাগবে? পানি পড়তেও কষ্ট নেই আর ঢালতেও কষ্ট নাই। ঠিক ওই রকমই মুমিন ব্যক্তির আত্মা সহজে শরীর থেকে বেরিয়ে চলে আসে, কারণ তার তো কোনো চিন্তা নেই। ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই। যাদের ছেড়ে যাচ্ছে ওদের নিয়ে কোনো চিন্তা নেই, কারণ আল্লাহ কাউকে অসহায় ছেড়ে দেবেন না। আল্লাহ রাব্বুল আলামিন রাজ্জাক, রিজিক দাতা। আল্লাহ জানছেন যে আমার অমুক বান্দা একাই আয় উপার্জন করতে চলে গেল, এখন বাকিরা আছে, তার স্ত্রী আছে, ছেলে মেয়ে আছে, কচি কাঁচা নাবালক আছে। আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। কোন দিক থেকে করবেন আপনার চিন্তা করতে হবে, ওটা আল্লাহ রাব্বুল আলামিন করবেন। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, কিন্তু ইয়াকিন লাগবে। ইয়াকিন লাগবে কেমন? যেমন পাখির ইয়াকিন রয়েছে। হ্যাঁ, পাখির বিশ্বাস যে খেয়ে দিয়ে যা চলে আসলাম, এখন বাসাতে সারা রাত আরাম করি আর সকালে বেরোবো, আবার খাবার পাবো। কিন্তু আমাদের কারো এরকম অবস্থা আছে, যদি বলা হয় যে আপনার বেতন যা আছে খেয়ে দিয়ে যা বাঁচছে সবটাই দান করে দেন, তো মনে হয় একটিও লোক পাওয়া মুশকিল হবে। আরে ভাই, তুই এরকম করে যে প্রতি মাসে যা খেয়ে দিয়ে শেষ করে দিলাম আর তারপরে বাকিটা সব দান করে দিলাম, তাহলে কি করে খাবে আমার ছেলে মেয়ে? হ্যাঁ, ভবিষ্যৎ আমার আছে, আমার ভবিষ্যৎ ছেলে মেয়েরা আছে, ভবিষ্যৎ প্রজন্ম আসবে, তাদের জন্য কিছু রেখে যাব না কেন? পাখি কেন চিন্তা করে না? হ্যাঁ, কোন পশু পাখি চিন্তা করে? এই কথাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর প্রতি ইয়াকিন রাখতে হবে যে আল্লাহ আমাকে পাঠিয়েছেন, আমার রিজিক ভাগ করে পাঠিয়েছেন। আমার রিজিক আপনি একটা দানাও কেড়ে নিতে পারবেন না, আর আপনাদের রিজিকের একটা পয়সা আমি কেড়ে নিতে পারবো না, একটা দানা পর্যন্ত কেড়ে নিতে পারবো না, একটা দানা আমি বাড়িয়ে দিতে পারবো না আমার রিজিকের, আর কমাই তো কেউ পারবে না, কোনো শক্তি কমাতে পারবে না। এই ইয়াকিন আমাদের থাকতে হবে। সুতরাং কোনো চিন্তা নেই, আল্লাহ রাব্বুল আলামিন দেখবেন আমার ছেলে মেয়েদের, পরিবারের। আর যেদিকে যাচ্ছে ওইদিকে কোনো চিন্তা নেই, কারণ ভালো মানুষ, সুতরাং কোনো চিন্তা নেই। এখানে কিছু লোককে ছেড়ে যাব, আমার প্রিয়জনদেরকে, তা আমার আগে আমার অনেক প্রিয়জন চলে গেছে, তাদের সাথে মিলিত হব,
এই কথা আমরা কেউ চিন্তা করি না, কিন্তু এ কথা আপনাদেরকে চিন্তা করতে বলছি। তাহলে মরণের সময় কোনো কষ্ট লাগবে না যে হায় আমার স্ত্রীকে ছেড়ে যাচ্ছি, তো আমার ছেলে মেয়েদের ছেড়ে যাচ্ছি, তো আমার ভাই বোন ছেড়ে যাচ্ছি। আরে ভাই, আপনার স্ত্রী ছেড়ে যাচ্ছেন, আপনার ছেলে মেয়ে ছেড়ে যাচ্ছেন, তো আপনার বাপ মা আপনার আগে চলে গেছে, তাদের সাথে মিলিত হবেন গিয়ে? আপনার দাদাদের চলে গেছেন, তাদের সাথে মিলিত হবেন? আপনার চাচারা চলে গেছেন, আপনার নানা নানি গেছেন, তাদের সাথে মিলিত হবেন আপনি? আপনি সেখানে গিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, উলামায়ে কেরাম, তাদের সাথে আপনি মিলিত হবেন। কেন এইভাবে চিন্তা করছেন না? তাহলে দুনিয়া থেকে আমাদের বিদায় নেওয়াটা সহজ হয়ে যাবে। কাউকে ছেড়ে যাবো, কাউকে পেয়ে যাবো। কখনো এরকম চিন্তা করবেন না যে হ্যাঁ এদেরকে ছেড়ে কেমন করে যাব। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পাঠিয়েছেন তার রিজিকের ব্যবস্থা অবশ্যই করেছেন। তো সহজে বেরিয়ে চলে ফায়াখুযুহা, তারপর আত্মাটিকে নিয়ে নেবেন ফেরেশতারা। ফাইজা আখাযাহা, নিয়ে নেবেন, নেওয়ার পরে লাম ইয়াদাউহা ফি ইয়াদিহি তারফাত আইন, মালাকুল মউত আত্মাটা গ্রহণ করে এক মুহূর্তের জন্য নিজের হাতে রাখবেন না। হাত্তা ইয়াখুযুহা, অন্যান্য ফেরেশতারা নিয়ে নেবেন। আর নেওয়ার পর ওই যে কাফন নিয়ে, জান্নাতের কাফন নিয়ে এসে সেই কাফনে পেঁচিয়ে নেবেন। অফিস আলিকাল হানু, জান্নাতের সুগন্ধি মাখিয়ে দেবেন, আতর মাখিয়ে। ওয়াখরুজু মিনহা কাআতিয়াবে নাফাহাতে মিসকিন ওয়াজাদাত আলা ওয়াজহিল, পৃথিবীতে সবচেয়ে ভালো সেন্ট আতর, সবচেয়ে মূল্যবান আতর যেমন ওই রকমের সেন্ট সেখান থেকে ছড়াবে, আতরের সুগন্ধি থাকবে, আর তা নিয়ে যাবেন ফেরেশতারা। কালা ফায়াস আদুনা, সেটা নিয়ে আকাশের দিকে তারা উঠতে থাকবেন। ফালা ইয়ামুরুনা ইয়ানি বিহা আলা মালাই মিনাল মালাইকা, যে কোনো ফেরেশতাদের দলের কাছে দেখা হবে আকাশে। বহু এই আকাশ, এইখান থেকে প্রথম আকাশের মাঝে বহু ফেরেশতা রয়েছেন আকাশের সফরে। তার প্রথম আকাশের ওখানে ফেরেশতা রয়েছেন, প্রতিটি জায়গায় ফেরেশতারা রয়েছেন। কারণ ফেরেশতারা আপনার মেঘমালার দায়িত্বে ফেরেশতারা নেই? অবশ্যই ফেরেশতারা আছেন। তো যে কোনো ফেরেশতার দলে যখন অতিক্রম করবেন তখন তারা বলবে, সবাই বলে মাহাদার রুহুত তাইয়্যিব, এত সুন্দর এত ভালো আত্মা কোথা থেকে নিয়ে আসলে, কার আত্মা এটি? ফায়াকুলুনা, তারা বলবে ফেরেশতারা যারা নিয়ে যাচ্ছে, ফুলান ইবনু ফুলানিন, অমুকের ছেলে অমুককে নিয়ে এলাম। বিআহসানি আসমে, সবচেয়ে ভালো নাম দিয়ে ডাকবে। ধরেন নামের বিষয়টি এমন যে নিজের এখতিয়ারে থাকে না, পরে চেঞ্জ করলে চেঞ্জ করা যায়, কিন্তু নিজের নাম কেউ রেখেছেন দুনিয়াতে নাকি? আছে দুনিয়াতে যে আমার নাম আমি রেখেছি, আমার নাম বাপ মা কেউ রাখেনি আমার। তো অনেক সময় এমন নাম রেখে দিচ্ছে, ধরেন আপনার যে আপনার নিজেরই পছন্দ না, পরে শিক্ষিত হওয়ার পরে বা দিন সম্পর্কে জানার পরে আপনার নাম পছন্দ না, অথবা আপনার একটা ভালো নাম রেখে দিচ্ছে ওই বিবাহের দিন বিয়ে পড়া বেটি দিয়ে। এটা বাঙালি ট্রেডিশন। বাঙালি ট্রেডিশন কি, বিয়ে পড়ার জন্য একটা নাম কিন্তু ভালো রেখে দিয়েছে, ছেলে হোক আর মেয়ে হোক, আর জীবন ওই নাম উচ্চারণ করবে না। আর ডাকার জন্য একটা নাম রেখে দিয়েছে মিম, হ্যাঁ, আর সদ আর তো আর কিছু, এইগুলো বাড়ি বললাম, কিন্তু মিম তো মেলা নাম আছে। হ্যাঁ, জান্নাতুন্নেসা মিম, হ্যাঁ, আসমা মিম, মাইমুনা মিম। হ্যাঁ, কেন? হ্যাঁ, তারপরও চলে মিম, চলো আরবি একটা অক্ষর, যদি এর কোনো অর্থ নেই, আর এই অসার নাম, এগুলো ফালতু নাম, কিন্তু তারপরেও চলেন। এর চেয়ে খারাপ নাম, আপনার সমাজে আপনাকে খুব খারাপ নাম দিয়ে ডাকে একটা, অনেকের নাম আছে খারাপ, হ্যাঁ, অনেকের খারাপ নাম আছে, নিজে কি শুনতে খারাপ লাগে। হ্যাঁ, ঝাঁটু, মাটু, আর অমুক, আর পন্টু, আর মুন্টু। হ্যাঁ, কোন একজন ভালো লেখক, ভালো বক্তা ছিলেন এক সময়, ছোটকালে আমরা যখন নাবালক ছিলাম, বলতেন যে আমরা ইংরেজদের গোলামি করে করে এত আমরা হীনমন্যতায় ভুগেছি মুসলিম জাতি ভারত উপমহাদেশে, যে ইংরেজদের কুকুরগুলির নাম মন্টু, ঝুন্টু, পুন্টু এসব নাম থাকতো, এইসব নাম আমরা রেখেছি। কথা বুঝতে পেরেছেন? এই ভালো নাম দিয়ে ডাকবে, যদি ভালো আত্মা, খারাপ নামে ডাকবে না, আপনাকে খারাপ নামে ডাকবে না। অনেকের চাল চলনের জন্য ওর নাম পড়ে গেছে ওই রকম, হ্যাঁ, নামই পড়ে গেছে ওর জানোয়ার। আছে, অনেকে আছে জানোয়ার বলে ডাকছে ওকে, আরে ও তো একটা জানোয়ার। কথা বুঝতে পেরেছেন? এই নাম ধরে কাকে ডাকবে? খারাপ লোক, ওকে ডাকবে। ওকে পরিচয় দেবে যে ওই জানোয়ারটাকে নিয়ে এসলাম অমুক গ্রামের, অমুক জানোয়ারের ছেলে জানোয়ার, যদি তার বাপও খারাপ হয় তাহলে। জি। তো বলছেন যে সেটাকে নিয়ে আকাশ পথে যাবে আর জিজ্ঞাসা করবে, প্রত্যেক জায়গায় ফেরেশতারা জিজ্ঞেস করতে থাকবে, বলবে অমুকের ছেলে অমুককে নিয়ে আসলাম, ভালো নামে আহসানে ভালো নামের সাথে তার নাম উল্লেখ করবে।
আল্লাতী কানু ইউসাম্মুনাহা বিহা ফিদ দুনিয়া, দুনিয়ার যে ভালো নামটি সেই নামটি উল্লেখ করবে। হাত্তা ইয়ানতাহু ইলা সামাইদ দুনিয়া, প্রথম আকাশে নিয়ে যায়। প্রথম আকাশে যেতে তাহলে মেলা ফেরেশতারা পড়বে রাস্তাতে। ফায়াস্তাফতিহুনা লাহু, তারপরে গিয়ে আকাশের দরজা খুলতে বলবেন এইসব ফেরেশতারা। ফায়ুফতাহু লাহুম, দরজা খোলা হবে, সাথে সাথে দরজা খোলা হবে। ফায়ুসাইয়্যুহু মিন কুল্লি সামাইন মুকাররিবুহু ইলা সামাই, তারপরে আল্লাহর নিকটবর্তী বা নৈকট্যপ্রাপ্ত ফেরেশতারা সবাই তাকে ওয়েলকাম করবে, আহলান ও সাহলান করবে, ইস্তেকবাল করবে। এইভাবে আল্লাতী তালিহা হাত্তা ইউনতাহা ইলা সামাই সাবে, নিয়ে যেতে 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 দ্বিতীয় আকাশ তৃতীয় আকাশ করতে করতে 7 আকাশ পর্যন্ত নিয়ে যাওয়া হবে। কারণ ইন্নাল আবরারা লাফি ইল্লিয়িন, নেক লোকদের আত্মা কোথায় থাকবে? বারজাখী জগতে, পারলৌকিক জগতে। এই যে মরণ থেকে শুরু করে জান্নাত মানে পুনরুত্থান পর্যন্ত, হাসরের মাঠে আসা পর্যন্ত বারজাখী, তাই না? এটা বলা কি বারজাখী জগৎ। এই বারজাখী জগতে নেক লোকের আত্মা থাকবে ইল্লিয়িনে, আর ইল্লিয়িন রয়েছে আকাশে, 7 আকাশের উপর। এই হাদিস প্রমাণ করে। ওয়াইনাল ফুজ্জারা লাফি সিজ্জিন, আল্লাহ কোরআন এখানে বলছেন। আর পাপিষ্ট যারা, ফাজেরের বহু বচন ফুজ্জার, পাপিষ্ট যারা, কাফের পাপিষ্ট, মুসলিম সমাজের লম্পট, চোর, ডাকাত, ব্যভিচারকারী, খুনি, সারাবি ইত্যাদি ইত্যাদি, বেনামাজি, বেদিন, ফরজ ওয়াজিব ত্যাগকারী, এরা ফুজ্জার। লাফি জাহিম, লাফি সিজ্জিন, এক আয়াত রয়েছে সিজ্জিন, আরেকটি তো রয়েছে জাহান্নাম। সিজ্জিন, সিজন থেকে, সিজন মানে কি? সিজন মানে জেল, তো ওইটা হচ্ছে জেল, তাদের জেল। আর সেই জেলটি হচ্ছে জাহান্নামের জেল, সেখানে জ্বলতে থাকবে, কষ্ট পেতে থাকবে, আযাব হতে থাকবে। আর সেই আযাবের সম্পর্ক একটা কবরের সাথে থাকবে, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযাবুল কবর, কবরের আযাব বলে ব্যক্ত করেছেন। যতদিন পর্যন্ত কবরে লাশ আছে, কিন্তু লাশ নেই ধরেন, বা কাউকে দাফনই করলেন না, তো কবর আযাব হবে না? ওই আযাব তার, ওই সিজ্জিনে তার আযাব চলছে। নিয়ে যাওয়া হবে 7 আকাশ পর্যন্ত। ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, তখন মহান আল্লাহ বলেন উকতুবু কিতাব আবদি ফি ইল্লিয়িন, আমার এই বান্দার আমলনামা ইল্লিয়িনে লিখে রাখো। যে জান্নাতে, ইল্লিয়িন সুউচ্চ, আলা থেকে, আলা মানে সুউচ্চ, ইল্লিয়িনে লিখে রাখো। ওয়া আইদুহু ইলাল আরদে, আর তাকে ফিরিয়ে দাও, মানে তার আত্মাটাকে, যেহেতু মুনকার নাকির সওয়াল করবে, সেখানে আত্মাকে ফিরিয়ে দাও। উঠে বসে তখন জবাব দেবে যখন তাকে উঠানো হবে। ফাইন্নী মিনহা খালাকতুহুম, আমি প্রতিটি মানুষকে এইখান থেকে সৃষ্টি করেছি। মিনহা মানে এই জমি থেকে, মাটি থেকে সৃষ্টি করেছি। অফিহা উঈদুহুম, মাটিতেই ফিরিয়ে দেব, দেহ মাটিতেই ফিরে যাবে। ও মিনহা উখরিজুহুম তারাতান উখরা, আর সেই মাটি থেকেই পুনরায় তাদেরকে উঠাবো কিয়ামতের দিনে। কাল ফাতওয়া আদুরু ফি জাসাদি, তারপর মুনকার নাকির যখন এসে বসবে, অন্য রিওয়ায়াতে রয়েছে, তো সেই সময় তার আত্মাটিকে ফিরিয়ে দেওয়া হবে। ফায়াতিহি মালাকানে, 2 জন ফেরেশতা আসবে। ফায়ুজলিসানিহি, আর উঠিয়ে বসিয়ে দিবে, বসো বসো, কবরে বসিয়ে দেওয়া হবে। ফায়াকুলানি লাহু, তাকে জিজ্ঞাসা করবেন 2 জন ফেরেশতা। এই 2 জন ফেরেশতার নাম হাদিস রয়েছে, মুনকার, আহাদুহুমা মুনকারুন ওয়াল আখারু নাকির। মুনকার এবং নাকির, কিন্তু আমাদের দেশের লোকেরা কি বলে? মুনকির নাকির। বল, মুনকির না, মুনকার এবং নাকির। মুনকার আর নাকির কেন তাদের নাম? কারণ তারা খারাপ মানুষের জন্য বিকট আকার ধারণ করে আসবে। জি, অপরিচিত, আগন্তুক। মুনকার, মুনকার মারুফ নয়, মারুফের বিপরীত। জি, যাকে দেখলে আপনাকে ভয় লাগে না কেন, সে হচ্ছে মারুফ, পরিচিত ব্যক্তি, যেটাকে বলা হয় নন পার্সন। আর আননোন, জি, হঠাৎ করে একটা অপরিচিত ব্যক্তি যদি হঠাৎ করে সামনে চলে আসে, আর সেটাও যদি বিকট আকার নিয়ে আসে, তাহলে কি অবস্থা আপনার দুনিয়াতে হয়। তো এইরকম উদাহরণ দিয়ে বুঝতে পারেন বিষয়টি। বলছেন যে বসিয়ে দেবেন এই 2 জন ফেরেশতা, আর বলবেন মান রব্বুকা, তোমার রবকে? ফায়াকুলু, মুমিন বলবেন রব্বি আল্লাহ, আমার রব তো আল্লাহ। ফায়াকুলানি লাহু, তাকে জিজ্ঞাসা করবেন 2 জন ফেরেশতা, মা দীনুকা, তোমার দিন কি? কালা দীনিল ইসলাম, আমার দিন, জীবন বিধান হচ্ছে ইসলাম। ফায়াকুলানি লাহু, তৃতীয় প্রশ্ন করে মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, ওই ব্যক্তি, উনি কে যাকে তোমাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল? এমন ফেমাস, এমন প্রখ্যাত ব্যক্তি যে উনি কে বললেই বুঝবে সেখানে। কারণ ওখানে আর কার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? ওখানে জিজ্ঞাসা করা হবে যে তোমার পীরকে চরমনাই না সারসি না, না আটরসি না মাইজ ভান্ডারি,
তুমি কোন তরিকা, নকশবন্দি না চিস্তিয়া তরিকার, না কোন তরিকার, হ্যাঁ মোজাদ্দেদিয়া তরিকার, না সাহারওয়ার্দী তরিকার, হ্যাঁ তাদেরই তরিকার, নাকি কোন তরিকা, তরিকা বলো, জিজ্ঞাসা করা হবে? কোনো কাজে আসবে না। এসব মানব রচিত তরিকা, মানুষের ভ্রান্ত তরিকা কোনো কাজে আসবে না, জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহ হেফাজত করুন। বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ করে রাখা হয়, সুতরাং রাসূলুল্লাহর তরিকার সাথে পরিচিত হইতে হবে, নবীর তরিকা আসতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে যখন তাকে জিজ্ঞাসা করা হবে উনি কে, যাকে তোমাদের উদ্দেশ্যে পাঠানো হয়েছিল, ফায়াকুল, তখন বলবে ওই ব্যক্তি, যেহেতু মুমিন ধার্মিক মানুষ, হুয়া রাসূলুল্লাহ, তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফায়াকুলান লাহু, তখন তাকে জিজ্ঞাসা করবে 4 নম্বরে, ওমা ইলমুকা, কিভাবে তুমি জানলে? এই প্রশ্নের উত্তরগুলি তুমি ফাটাফাট বলে দিলে এত তাড়াতাড়ি, কি করে জানলে তুমি, কিভাবে জানতে পেরেছো তুমি? বলবে ফায়াকুল কারাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়াসাদ্দাকতু, আমি আল্লাহর কিতাব কোরআন পড়েছি, হাদিস পড়েছি, দিন সম্পর্কে জেনেছি, সরাসরি পড়েছি অথবা আলেমদের কাছ থেকে শুনে আমি জেনেছি, আর তারপরে আমি ঈমান নিয়ে এসেছি, বিশ্বাস করেছি। ফায়ুনাদি মিনাস সামাই, আকাশ থেকে তখন একজন আহ্বানকারী ডাক দেবে, আন সাদাকা আবদি, আল্লাহর পক্ষ থেকে, যে বলে দাও আল্লাহর পক্ষ থেকে ঘোষণা যে আমার বান্দা সত্য কথা বলেছে, জবাবগুলি ঠিক বলেছে এবং যা বলেছে সততার সাথে বলেছে, তার মধ্যে কোনো রকম মিছা কথা নেই, মোনাফিকি কথা নেই, যে মুখে এক বলছে কিন্তু কাজে অন্যরকম ছিল, এমন কিছু না। আর উপায়ও নেই, সেটা বলার কোনো উপায় নেই। তারপরে বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হবে, ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবা মিনাল জান্নাহ, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, জান্নাতের পোশাক পরিয়ে দাও, জান্নাতের দরজা খুলে দাও। আল্লাহু আকবার। কবরে জান্নাতের বিছানা বিছিয়ে দেওয়া হবে, দেখি না আমরা, সে ভোগ করছে। জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, আর কাফনে জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হয়েছে, আমরা দেখি না, যে দেখতে পাবেও না, কারণ এ হচ্ছে গায়বিয়াত, এ হচ্ছে অদৃশ্য, এ হচ্ছে পারলৌকিক জীবন, বারজাখী জীবন, এই চোখ দিয়ে দেখা সম্ভব নয়। জি, আর অনুধাবন করা, আয়ত্ত করা অসম্ভব। ওয়ালাকিল্লা তাশউরুন, আল্লাহ রাব্বুল বলেছেন তোমরা সে সম্পর্কে তোমরা ওয়াকিফ হাল নও, তোমাদের কোনো অনুভূতি নেই, চেতনা নেই, বুঝার কোনো ক্ষমতা নেই। জি, বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তারপরে ফায়াতিহিম রাউহিহা ওয়া তিবিহা, তারপরে জান্নাতের সুগন্ধি আসতে থাকবে, জান্নাতের খুশবু ঘ্রাণ আসতে থাকবে, আর সে আরামের জীবনযাপন। ইউফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারি, তার কবরকে এত প্রশস্ত করা হবে যত দূর পর্যন্ত তার দৃষ্টি গোচর হয়, দৃষ্টিশক্তি চায়। কালাত ওয়ায়াতিহি রাজুলুন হাসানাল ওয়াজহি, আর তারপরে তার কাছে একজন সুন্দর সুরত নিয়ে, সুন্দর রূপ চেহারা নিয়ে একজন মানুষের আকার ধরে আসবে। কোন একজন মানুষের আকার, সুন্দর চেহারা বিশিষ্ট মানুষের আকার ধরে আসবে। হাসানাস সিয়াবে, সুন্দর কাপড় চোপড় পরে আছে, তাইয়্যিবুর রিহি, আর তার সুগন্ধি ছুটছে, আতরের সেন্ট ছুটছে তার শরীর থেকে। ফায়াকুলু, তখন বলবে আবশির বিল্লাযী ইয়াসুররুকা হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদ, ওই ব্যক্তি এসে বলবে এই মৃত ব্যক্তিকে কবরে যে তুমি সুসংবাদ নাও ওই সময়ের জন্য, বা ওই নিয়ামতের জন্য, আল্লাহর নিয়ামতের জন্য, অনুগ্রহের জন্য, যেটা তোমাকে আজকের দিনে আনন্দিত করবে, যেই প্রতিশ্রুতি তোমার সাথে করা হয়েছে, আল্লাতী তুআদ, যে ওয়াদা তোমার সাথে করা হয়েছে যে তুমি ঈমান আমল যদি ঠিক রাখো তোমার জন্য নিয়ামত রয়েছে। ফায়াকুলু লাহু মান আনতা, তখন এই কবরবাসী জিজ্ঞাসা করে আপনি কি, আমি তো চিনতে পারলাম না। ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিল খাইরি, আপনার চেহারা তো খুব সুন্দর চেহারা, নূরানি চেহারা, যা কল্যাণ বয়ে নিয়ে এসেছে, আমার জন্য সুসংবাদ বয়ে নিয়ে এসেছে। ফায়াকুলু, তখন ওই মানুষটি বলবে আনা আমালুকা সালিহ, আমি তোমার নেক আমল, তোমার 5 ওয়াক্ত সালাত, নামাজ, তোমার সিয়াম, রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান খেরাত, সাদাকা, তোমার জিকির আজকার, তোমার তওবা ইস্তিগফার, তোমার যত নেক আমল রয়েছে, আমি তোমার নেক আমল সুন্দর সুরত ধরে আসবে। জি, ফায়াকুলু, তখন ওই ব্যক্তি আনন্দে আত্মহারা হয়ে বলবে রব্বি আকিমিস, আল্লাহ তাহলে তাড়াতাড়ি কিয়ামত করে দেয়, এরকম কবরে পড়ে থাকবো না, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ তাড়াতাড়ি কিয়ামত, আকিমিস কিয়ামত করে দাও আল্লাহ, হাত্তা ইয়ারজিল আহলি, সেখানে গেলে আমার স্ত্রীকে পেয়ে যাব, আমার ছেলে মেয়েদের পেয়ে যাব, আহল পরিবারকে পেয়ে যাব, আর সেখানে সব আমার নিয়ামতের ভোগের সামগ্রী সেখানে পেয়ে যাব। এই ছিল মুমিনের অবস্থা। পক্ষান্তরে ওয়াইনাল আবদাল কাফেরা, কাফের বান্দা, নাস্তিক, মুশরিক,
হ্যাঁ, দরগার পূজারী, দুর্গার পূজারী, ইমান ভঙ্গকারী, পাপিষ্ঠ, এইরকমই যারা ফরজ ত্যাগকারী যখন দুনিয়া থেকে বিদায় নেবে, যা কানফি ইনকিতাই মিনাদ দুনিয়া ওয়া ইকবালি মিনাল আখিরা নাযাল আলাইহি মিনাস সামাই মালায়েকাতুন, এমন ফেরেশতার দল নেমে আসবে। সুদুল ওজুহ, আগে ছিল বিদুল ওজুহ, ফর্সা উজ্জ্বল চেহারাওয়ালা। আর এই পাপিষ্ঠদের জন্য, পাপিষ্ঠের মরণের সময় কালো বিকট চেহারাওয়ালা ফেরেশতারা নেমে আসবেন। মাহমুল মাসুহ, তাদের সাথে থাকবে চট। চট বুঝেন? এই যে বস্তার চট, হ্যাঁ, যে পাটের বস্তার চট যে এককাল ব্যবহার হতো, আজকাল তো সব ওই হয়ে গেছে, সব প্লাস্টিকের হয়ে গেছে। সেই জন্য এইসব নিউ জেনারেশন জানবে না যে চট কি জিনিস হয়। আমরা গরুকে ঠান্ডা থেকে শীতকালে বাঁচাবার জন্য গরুর ওপর, হ্যাঁ, চট ঝুল, ঝুল আমরা বলি, কি বলেন আপনারা? হ্যাঁ, চট বা ঝুল দিয়ে কি করি, গরম করি যাতে করে বেশি ঠান্ডা না লাগে, হ্যাঁ, গরু বাছুরকে। আল্লাহু আকবার। তো এইসব চট নিয়ে আসা হবে তাকে নিয়ে যাওয়ার জন্য। আর আগের মুমিন বান্দাকে নিয়ে আসার জন্য জান্নাতের কাফন, জান্নাতের সুগন্ধি আতর নিয়ে আসা হয়েছে, চট নিয়ে আসা হবে। তারপরে বলছেন ফায়াজলে সুন আমিন মাদ্দাল বাসার, যতদূর পর্যন্ত দৃষ্টি, যতদূর পর্যন্ত অনেক ফেরেশতা বসে আছে, অসংখ্য ফেরেশতা বসে আছে। সুম্মাইয়াজিউ মালাকুল মউত, তারপরে মালাকুল মউত আসবে। হাত্তা ইয়াজলে সিন্দার আসে, মাথার কাছে এসে বসে যাবে। ফায়াকুল বল আইয়াতুহান নাফসুল খাবিসা, হে খবিস, হে নোংরা আত্মা, উখরুজি ইলা সাখাতির মিনাল্লাহি ওয়া গাযাব, আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর গজবের উদ্দেশ্যে, গজব এবং আল্লাহর অসন্তুষ্টি তোমার জন্য অপেক্ষা করছে, তুমি বেরিয়ে চলো, তোমাকে নিয়ে যাওয়া হবে। কালা ফাতুফাররিকু ফি জাসাদিহি, ফাতুফাররাকু ফি জাসাদিহি ফায়ান্তাজিউহা কামা ইউনতাজাউ সাফুদু মিনাস সুফিল মাগলুল, তখন তার আত্মা ছোটাছুটি পালাপালি করবে, শরীরে এদিক সেদিক শুধু ছোটাছুটি করতে থাকবে, ছোটাছুটি করতে থাকবে, বেরিয়ে আসতে চাইবে না। তখন তাকে ছিনিয়ে টেনে হেঁচড়ে বের করবে, যেমন ভিজা উন, ভিজা উন, জি, উনের কাপড়, উন তো বুঝেন, হ্যাঁ, তো উন সুফ, এই উনের কাপড়, উন যদি ভিজা থাকে আর সে উনের কাপড়ের মধ্যে গরম লোহা, গরম শিখ, সফুদ বলা হয় এমন লোহা, চিকন লোহা, যাতে আপনার গোস্তকে ভুনা করা হয়। এই যে আপনার আজকাল যে কাবাব তৈরি করা হচ্ছে, কাবাব তৈরি করা হচ্ছে ধরেন এরকম, তো এইরকম শিখ, এই শিখ, তো এই শিখ হবে। আর সেই শিখকে, গরম শিখকে যদি আপনি সুফের মধ্যে ঢুকান তাহলে বের করে নিয়ে আসবেন, আর সেই সব ওন টোন কিচ্ছু লাগবে না, বেরিয়ে আসবে কি, সবকে জ্বালিয়ে জ্বালিয়ে দিবে, হ্যাঁ, তাই না? তো তাতে লাগবেই অবশ্যই সে ওনের কাপড়ের কিছু ওন। ফায়াখুযুহার, তারপর মানে এক কথা বলতে চাইছেন যে খুব কষ্টে তাকে বের করবে, খুব টেনে হেঁচড়ে, তার এত কষ্ট হবে, টেনে হেঁচড়ে জবরদস্তি তাকে বের করা হবে, তার আত্মাকে বের করা হবে। ফায়দা আখাযাহান, নেওয়ার পরে মালাকুল মউত যে প্রধান রয়েছেন তিনি সাথে সাথে অন্যদের হাতে তুলে দেবেন। হাত্তা ইয়াজালুহা ফি তিলকাল মাসু, এই চটে পেঁচিয়ে নেওয়া হবে, সেই চটের মধ্যে পেঁচিয়ে নেওয়া হবে। ওয়াখরুজু মিনহা কাআনতানি রিহি জিফাতিন, আর তার থেকে এমন সড়া পচা, যেমন মরা গরু ছাগল পড়ে থাকে, মরা সড়া পচা যেমন পড়ে থাকে কুকুর শৃগাল, আর কি যে দুর্গন্ধ ছড়ায়, ওই রকমের দুর্গন্ধ ছড়াতে থাকবে। ওজেদাত আলা ওয়াজিল আরদ, সবচেয়ে জঘন্য যে দুর্গন্ধ, ওই রকম জঘন্য দুর্গন্ধ হইতে থাকে। ফায়াসআদুনা বিহাত, সেটা নিয়ে আকাশের দিকে ওঠার চেষ্টা, উঠবে তারা। ফালা ইয়ামুরুনা বিহা আলা মালাইন মিনাল মালায়েকাতে, যে কোনো ফেরেশতার দল হয়ে তারা অতিক্রম করবে। ইল্লা কালু, তারা জিজ্ঞেস করে মা হাযা রুহুল খাবিস, এই খবিস নোংরা আত্মা কোথা থেকে নিয়ে আসে, এটা আবার কার, জিজ্ঞাসা করবে। ফায়াকুলুনা, তখন ফেরেশতারা যারা নিয়ে যাচ্ছেন বলে ফুলান ইবনে ফুলানিন, অমুকের ছেলে অমুক, বিআকবাহি আসমাইহি, তার নিকৃষ্ট খারাপ নাম দিয়ে ডাকবে। ওই যে লম্পট, ওই যে লম্পটকে নিয়ে আসে, অমুকের ছেলে যে একটা লম্পট ছিল, ওই লম্পটের আত্মা। ফায়াসআদুনা, বলছেন যে খারাপ নামে ডাকা হবে। আল্লাতী কানু ইউসাম্মা বিহা ফিদ দুনিয়া, দুনিয়াতে যে খারাপ নামে তাকে ডাকা হয়। হাত্তা ইউনতাবিহা ইলাস সামাই দুনিয়া, প্রথম আকাশে নিয়ে যাওয়া হবে। ফায়ুস্তাফতাউ, খুলতে বলা হবে যে খুলেন, ওপরে নিয়ে যাও। ফালা ইউফতাউ লাহু, কিন্তু প্রথম আকাশের দরজাই খোলা হবে না, দরজা বন্ধ, খোলা হবে না। সেই সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনে কারীমের সূরা আরাফের আয়াত 40 অংশ পাঠ করলেন এই কাফেরদের সম্পর্কে। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, যখন আত্মাকে নিয়ে যাওয়া হবে আকাশ পথে, প্রথম আকাশে, তখন তাদের জন্য আকাশের দরজা খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুল জান্নাত, জান্নাতে তারা কখনো প্রবেশও করবে না।
হাত্তা ইয়ালেজাল জামাল ফি সাম্বিল খেয়াত, যতক্ষণ পর্যন্ত কোনো উট সূচের পাছায় যে ছিদ্র আছে ছিদ্রে না প্রবেশ করবে। অর্থাৎ যেমন সূচের এই ছিদ্র পাছায়, ওই যে ছিদ্র সামান্য একেবারে ক্ষুদ্র ছিদ্রে উট প্রবেশ করা অসম্ভব, ঠিক তেমনি কোনো কাফের, মুশরিকের, নাস্তিকের, বেদিন বিধর্মের জান্নাতে যাওয়া অসম্ভব। তবে মুসলিম সমাজের যারা পাপিষ্ট, ঈমান যদি ভঙ্গ না করে থাকে, বড় শিরক না, কবর মাজারে সিজদা করেনি, নাস্তিক হয়নি, নামাজ ফরজ ছাড়েনি, কিন্তু বিভিন্ন পাপ রয়েছে, গুনাহ রয়েছে, তাহলে শাস্তি পেয়ে এক সময় জাহান্নামে জ্বলেও জান্নাতে আসবে ইনশাআল্লাহ তাআলা। এটি হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের মত। তো এই আয়াত পাঠ করলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফায়াকুলুল্লাহু আযজা জাল্লা, তখন আল্লাহ বলবেন উকতুবু কিতাবাহু ফি সিজ্জিন ফিল আরদে, তার আমলনামা সিজ্জিনে লেখো, ইল্লিনে নিয়ে যাওয়া চলবে না। সিজ্জিন যেটা জমিনে আছে, এখান থেকে বোঝা গেল যে খারাপ লোকের বাসস্থান বরজাখী জীবনে জমিনে, পাতালে রয়েছে, মাটির তলে রয়েছে, আর ভালো মানুষের সাত আকাশের ওপরে রয়েছে। তো হাদিসটি শেষ হতে যাচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাতুতরাহু রূহু তারহান, তখন ওপর দিকে যখন নিয়ে যেতে দেওয়া হচ্ছে না, সেখান থেকে আছাড় দিয়ে ফেরেশতারা তার আত্মাকে ফেলে দেবেন। আল্লাহু আকবার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহ আমাদের হেফাজত করুন। সুম্মা কারা, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত পাঠ করে, সূরা হজের একটি আয়াত পাঠ করে, ওমান ইউশরিক বিল্লাহ, যে আল্লাহর সাথে শিরিক করে মারা যাবে, কান্নামা খাররা মিনাস সামা, সে যেন আকাশ থেকে আছাড় খেয়ে পড়লো। আও ফাতাখতাফুহু তাইর, আকাশ থেকে ওপর থেকে যদি কেউ আছাড় খেয়ে পড়ে, তো কোনো পাখিতে তাকে নিয়ে গেল ধরে। আও তাহউই বিহির রিহ, অথবা কোন ঝড়ো বাতাস তাকে উড়িয়ে নিয়ে চলে, ফি মাকানিন সাহিক, অনেক দূরবর্তী স্থানে তাকে উড়িয়ে নিয়ে চলে গেল। এইরকমই তার দশা। ফাতুআদু রূহি জাসাদিহি, দেহে তার রূহ ফিরিয়ে দেওয়া হবে এই পাপিষ্টের। ওয়ায়াতিহি মালাকানে, দুইজন ফেরেশতা আসবেন, ফায়ুজলিসানি, বসিয়ে দেবেন তাকে, ফায়াকুলানি লাহু, তাকে জিজ্ঞাসা করেন মান রব্বুকা, তোমার রবকে। ফায়াকুল, সে বলে হা হা লা আদরি, হাই হাই, কিছু জানি না, কিছু জানি না, ধর্মকর্ম করতাম না, কিছু জানি না। ফায়াকুলানি লাহু, তখন জিজ্ঞাসা, দ্বিতীয় প্রশ্ন, মা দীনুকা, তোমার দিন ধর্ম কি? ফায়াকুল হা হা লা আদরি, হাই হাই, আমি কিছুই জানি না। ফায়াকুলানি লাহু, তখন দুই ফেরেশতা বলবেন, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফিকুম, উনি যে তোমাদের কাছে প্রেরিত হয়েছিলেন, পাঠানো হয়েছিল, তিনি কে? ফায়াকুল, তখন বলে হা হা লা আদরি, হাই হাই, তাও আমি জানি না, কোনো কিছুই জানি না আমি। ফায়ুনাদি মুনাদি মিনাস সামায়, আকাশ থেকে একজন আহ্বান করবে আল্লাহর পক্ষে, আন কাযাবা, মিথ্যুক, কাফের, মিথ্যুক, পাপিষ্ট। ফাফরেশু লাহু মিনান নার, জাহান্নামের বিছানা বিছিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার ওয়া আলবিসুহু মিনান নার, অন্য রিওয়ায়াতে রয়েছে জাহান্নামের পোশাক পরিয়ে দাও, আগুনের পোশাক, আগুনের বিছানা, এবং জাহান্নামের দরজা খুলে দাও। ফায়াতি মিন হাররিহা ওয়া সামুমিহা, জাহান্নামের আগুনের তাপ আসতে থাকবে। ইউদাইয়াকু আলাইহি কবরুহু, আর তার কবরকে একবার সংকুচিত করে দেওয়া হবে। হাত্তা তাখতালিফা ফিহি আযলাহু, তার পাঞ্জার হাড্ডিগুলো যে রয়েছে, সেই হাড্ডিগুলো এই দিকের ওই দিকে পিষে যাবে, একেবারে পিষে যাবে। আল্লাহু আকবার। ওয়ায়াতিহি রাজুলুন কাবিউল ওয়াজহ, আর একজন মানুষ সেই সময় তার কাছে আগমন করবে, একেবারে নিকৃষ্ট, খারাপ, বিকট চেহারা নিয়ে। কাবিহা সিয়াব, আর একেবারে খারাপ কাপড় চোপড় পরে আছে। মুনতিনুরি, আর দুর্গন্ধ ছড়াচ্ছে, এইরকম একজন মানুষের সুরতে আসবে। এসে বলবে, আবশির বিল্লাযী ইয়াসুকা হাযা ইয়াউমুকাল্লাযী কুনতা তুআদ, তোমাকে সুসংবাদ জানাচ্ছি। এটা কি করে উপহাস করে, যেমন আমরা বলি, কাউকে যদি মায়ের দিতে হয় তাও বলি আমরা, তোকে মজা দেখাবো, বলি না? কিন্তু ওটা মজা নাকি? হ্যাঁ, ভালো করে তোকে মজা দেখাবো। তো ওই রকমই সুসংবাদ নাও। কিসের? মন্দ সংবাদ তোমার জন্য রয়েছে, যেই দিনের তোমার সাথে প্রতিশ্রুতি করা হয়েছে যে কুফরি অবস্থায়, শিরকের অবস্থায়, আর এইরকম বেদিন হয়ে যদি মারা যাও, তোমার দশা এরকম হবে। ফায়াকুলু, তখন ওই ব্যক্তি বলবে, মান আনতা, তুমি কে, চিনতে পারলাম না। ফাওয়াজহুকাল ওয়াজহু ইয়াজিউ বিশশাররি, তোমার চেহারা তো আর আমার জন্য খারাপটাই নিয়ে এসেছে, আমার তো এমনি অবস্থা খারাপ, আরও তুমি খারাপ কিছু নিয়ে এসছো আমার জন্য। ফায়াকুলু আনা আমালুকাল খাবিস, তোমার এই পাপ, যত পাপ, ওই পাপ হচ্ছে আমি। ফায়াকুলু, সেই সময় দেখবে যে আর তো কোনো উপায় নেই জাহান্নাম ছাড়া, আর শাস্তি আমার শুরু হয়ে গেছে। রব্বে লা তুকিমিস, আল্লাহ কিয়ামত কোনোদিন করিও না, কিয়ামত হইলে জাহান্নামে যেতে হবে, কিয়ামত হইলেই কঠিন শাস্তি হবে। আল্লাহ তুমি লা তুকিমিস, কিয়ামত কোনোদিনই কায়েম করিও না।
এই বলে আল্লাহর কাছে চিৎকার করবে, কিন্তু তার দরখাস্ত কোনোটাই শোনা হবে না। এই ছিল এই লম্বা হাদিস। মুসনাদ আহমদে, আবু দাউদে একটা অংশ রয়েছে, বড় অংশ, ইবনে খুজাইমায় রয়েছে, মুস্তাদরাক হাকিমে রয়েছে, আল্লাহ আলবানী রাহিমাহুল্লাহ সহিহুল জামির 1676 নম্বর হাদিস। সেখানে এই হাদিসটি বিস্তারিত নিয়ে এসেছেন। এই আলোচনা আজকে এখানে শেষ করলাম। রব্বুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রব্বুল আলমিন আমাদের মরণের অবস্থাটা যেন ভালো করেন এবং সমস্ত কষ্ট থেকে আল্লাহ রব্বুল আমাদেরকে যেন মুক্ত রাখেন। মৃত্যুর যে যন্ত্রণা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নালিল মওতে সাকারাত, নিঃসন্দেহে মরণের বড়ই যন্ত্রণা রয়েছে। আল্লাহ এই সাকারাতুল মওতে আল্লাহ রব্বুল আমাদেরকে যেন খাস সাহায্য করেন, মদদ করেন। আল্লাহ রব্বুল যেন সাকারাতুল মওত থেকে আল্লাহ যেন আমাদেরকে নিরাপদ রাখেন এবং কবরের জীবনকে আল্লাহ যেন সুখময় করেন, জান্নাতুল ফিরদৌস দান করেন, কবরকে জান্নাতের বাগান যেন আমাদের জন্য বানিয়ে দেন এবং জাহান্নামের যেন টুকরো